নমস্কার। বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে খবরটির দিকে এবার নজর রাখবো, গতকাল আমাদের রাজ্যে যেমন পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ঠিক একইভাবে গোটা দেশের আরো 101টি বিধানসভা কেন্দ্রে লোকসভার নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট গতকাল 102টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার মধ্যে মণিপুরেও নির্বাচন অনুষ্ঠিত হয়। মণিপুরের অন্তত 47টি বুথে যে মণিপুরের যে ভোট অনুষ্ঠিত হয়, তারপর থেকে সেখানে কিন্তু দেখা যায় বিরোধীদের একরাশ ক্ষোভ। মণিপুরের অন্তত 47টি বুথে ফের ভোট চায় কংগ্রেস। এ নিয়ে সাংবাদিক বৈঠকে জোরালো আওয়াজ তুলেছে তারা। ভোট পর্বে ভয়াবহ হিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর জেরে ফের ভোটের দাবি তুলেছে তারা। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ঠিক একই সঙ্গে গতকাল মণিপুরে ভোটের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। যে ছবিটি পাশে দেখতে পাচ্ছেন, এক প্রকার দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে গোটা ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরের ছবিটা। দেখতেই পাচ্ছেন গোটা লন্ডভন্ড অবস্থা। কতটা সেখানে হিংসার অভিযোগ যেটা কংগ্রেসের তরফে তোলা হয়েছে তা কতটা সত্য তা এই ছবিগুলো কিন্তু প্রমাণ করছে। কংগ্রেস দলের তরফ থেকে শুক্রবার যুদ্ধ বিধ্বস্ত মণিপুরের 47টি বুথে রিপোল অর্থাৎ পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়েছে, যেখানে ইনার মণিপুর আসনের সমস্ত বুথে এবং রাজ্যের 2টি সংসদীয় আসন আউটার মণিপুর আসনের কয়েকটি বুথে শুক্রবার ভোটের প্রথম দফা অনুষ্ঠিত হয়েছিল। কংগ্রেসের দাবি, একাধিক ক্ষেত্রে ভোট সংক্রান্ত হিংসার ঘটনা রয়েছে, যার জেরে ফের ভোট গ্রহণের দাবি জানিয়েছে তারা। আউটার মণিপুরের বাকি অঞ্চলগুলিতে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 26 এপ্রিল। প্রদেশ কংগ্রেস সভাপতি কেইসাম মেঘচন্দ্র সিং শুক্রবার সাংবাদিকদের বলেন, আমরা ভারতের নির্বাচন কমিশন, মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের কাছে অনিয়ম ও গুরুতর কারচুপির বিষয়ে অভিযোগ জানিয়েছি। আমরা ইনার মণিপুরের 36টি এবং আউটার মণিপুরের 11টি বুথে পুনর্নির্বাচনের জন্য অভিযোগ লিখেছি। থৌবাল জেলার ওয়াংখেম বিধানসভা কেন্দ্রের বর্তমান কংগ্রেস বিধায়ক মেঘচন্দ্র আরো বলেন, এজেন্টরা ভোট কেন্দ্রের ভিতরে বসতে পারবেন না এবং কংগ্রেস দলের সমর্থক ভোটাররা বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে না। এরকমই নানা ধরনের হুমকি তাদেরকে গতকাল দেওয়া হয়েছে। ইনার মণিপুরের 36টি ভোট কেন্দ্রের মধ্যে আন্ধ্র ইয়াইসুলপুল বিধানসভার কেন্দ্রে এটি করে কন্থোজাম বিধানসভা কেন্দ্রে 2টি করে, হেনগাং, খুরাই, উইনাম এবং মইরাং বিধানসভা কেন্দ্রের 3টি করে, ক্ষেত্রীগাঁও বিধানসভা কেন্দ্রে 4টি, থংজু সেকমাই বিধানসভা কেন্দ্রে 5টি করে, কেইরাও বিধানসভা কেন্দ্রে 6টি বুথ রয়েছে। আউটার মণিপুরের 11টি পোলিং স্টেশন সুগনু বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছে। সিপিআইএম সম্পাদক খেতো ময়ুম সান্তা দাবি করেছেন যে নির্বাচন গণতন্ত্রের ক্ষেত্রে সম্পূর্ণ অন্তর্ঘাত। এই ভোট পর্বের মাধ্যমে ভোটারদের অধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয়েছে। বিরোধী দল ইন্ডিয়া ব্লকের সমর্থন আহ্বানে জানিয়ে তিনি বলেন, শাসক ফ্রন্টের এই ধরনের আচরণ দুর্ভাগ্যজনক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, মণিপুরে অন্তত 47টি বুথে রিপোলিং এর দাবি জানিয়েছে কংগ্রেস। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, গতকাল গোটা দেশের 102টি লোকসভা আসনে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারপরেই মণিপুরে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার মধ্যে 47টি বুথে পুনরায় ভোটের দাবি জানিয়েছে কংগ্রেস। 47টি বুথে রিগিং, ছাপ্পা ভোট সহ একাধিক অভিযোগ জানিয়েছে কংগ্রেস। তাদের ভোটারদেরকে প্রলোভন দেখানো হয়েছে, তাদের ভোটারদেরকে প্রভাবিত করা হয়েছে, ভোট কেন্দ্রে কংগ্রেসের ভোটারদের যেতে বাধা দেওয়া হয়েছে। একাধিক অভিযোগ মণিপুর কংগ্রেসের তরফে করা হয়েছে এবং তারা জানিয়েছে মণিপুরের অন্তত 47টি বুথে পুনরায় অর্থাৎ আরো একবার নির্বাচন করতে হবে। 47টি বুথের মধ্যে একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনার অভিযোগ তুলেছে কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি কেইসাম মেঘচন্দ্র সিং বিভিন্ন অভিযোগ তুলেছেন। একই সঙ্গে সিপিআইএম সম্পাদক খেতো ময়ুম সান্তাও দাবি করেছেন পুনরায় নির্বাচন করাতে হবে। এখন দেখার দেশের মুখ্য নির্বাচন আধিকারিক এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ মণিপুরের মুখ্য নির্বাচন আধিকারিক এই ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করেন। এখন সবাই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।